মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, যে দেখে এই তরুণ দাঁড়ায় আছে। বিশ্বনবী বলেন, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? যে দুধ আছে এটা আমানতের, আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক, আপনারে দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন, এরে আমার কাজে লাগাইতে হবে। বিশ্বনবী বলেন, আচ্ছা ঠিক আছে, দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না। বলতেছে ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি, পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুজিজা দেখে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শুনতো।